আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার হুজরায় বসে সুই সুতা নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ তেল নাই, বাতি বন্ধ হয়ে গেল, রুম অন্ধকার, সুইটাও পড়ে গেল, খুঁজে পাবো কোথায়, অন্ধকার। ঈশান নামাজের পরে রহমতের নবী আমার হুজরায় ঢুকলেন। রহমতের নবীর চেহারা আর আলোতে পুরো রুম আলো হয়ে গেল। রহমতের নবীর আলো দিয়া আমি সুইটা, চিকন সুই, আমি খুঁটির গোড়া থেকে হাতের মধ্যে নিয়ে নিলাম। যেই নবীর একবার তাকাইলে 7 দিনের ক্ষুধা পেটে আর থাকে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। চিল্লানারে ও সিলেটের মুসলমান, সে মায়ার নবী কেমন? যদি নবীর চিন্তি, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা আসে, যেই রহমতের জন্য, নবীর জন্য জঙ্গলের প্রাণীরা চোখের পানি ছেড়ে কাঁদে, ওই নবীকে যদি চিন্তা, গলায় ছুরি লাগাইতা, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতা না রে যুবক বাবারা। হেদায়েতের মালিক আমার আল্লাহ, কেমন এক নবী আমার আল্লাহর মায়ার নবী জানোনি? মুসা নবীও নবী, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা আল্লাহর বন্ধু, মুসা আল্লাহর বন্ধু, দাউদ আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর প্রিয় বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। ডিস্টার্ব করো ভাইরা আমার। তো কেমন নবী যে আল্লাহ নবীর আশিক, যেই নবীর চেহারা দেখলে হাজারো বেঈমান কালেমার জন্য তৈয়ার, সেই নবীকে এক নজর না, একদিন না, 1 বছর না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, কিন্তু কত বড় নিকৃষ্ট বেঈমান, 13টা বছর দেখে বয়ান শুনিও একবারও কালেমা পড়ে নাই। জানেননি এই তাজা বেঈমানের নাম কি? অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীকে এক নজর দেখা তরবারি ফালায় বলে, নবী মাফ করে দেন আর আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। এর নাম কপাল। যেই নবীরে একবার দেখার জন্য গর্তের সাপ পাগল, জঙ্গলের প্রাণী পাগল, সে নবীকে 13 বছর দেখিয়া বয়ান শুনেও কালেমা পড়ে না। কত বড় নিকৃষ্ট বেঈমান! আর 27 বছরের যুবক নবীজিকে তরবারি নিয়ে মারার জন্য সে কালেমা পড়ে। এর নাম কপাল, এর নাম কপাল। যুবক, বহু যুবক আসতে চেয়েছিল আজকের ওয়াজে, কপাল নাই, আসতে পারেনি। আরেক দল কপাল পরা এসেছে ঠিক, কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারেনি। কপাল কপাল, মনে রাখিস কথাগুলো।
তামাশা মনে করিস না। প্যান্ডেলে ঢুকতে পারে না, বাসা থেকে বলে আসছে হাফিজুর রহমান সহ অনেক আলেম আসবে, ওই মাধবপুরে বয়ানে যাই। কপাল বড় খারাপ, এই বেহেশতের প্যান্ডেলে বসতে পারে নাই। এরা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে আর মার্কেটে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনাহ করে আড্ডা করে। কপাল কপাল। আর একদল এই প্যান্ডেলে ঢুকছে, কিন্তু তাদের জন্য বড় দুঃখ। বেহেশতের প্যান্ডেলে ঢুকিয়াও তাদের কপাল এখনো ভালো না। গজবের মোবাইল সামনে নিয়া তার কলবের দরজাগুলো বন্ধ করে রাখছে। এই যুবক, হাসিস না, আমি হাসির কথা বলি নাই, লজ্জা থাকলে কান্না করার কথা। আমি তামাশা করতে আসি না রে বাবা, আমি তোর পায়ে ধরার জন্য আসছি, জানো? তুই বল, এই হাফিজ ভাই নিচে নেমে পাও ধর, যদি পায়ে হাত দিয়ে ধরো আর নামাজ ছাড়বো না। বল, আমি এখন নিচে নেমে আসবো তোর পায়ে ধরার জন্য। তামাশা করতে আসি নাই, আমি একটা কথা হাসির জন্য বলি না রে বাবা, তোমার কল্যাণের জন্য বলি। তুমি তামাশা কইরা চলে যাবা, তোমার দিন চলবে, রাত চলবে, আমার এভাবে চলতে থাকবে। তবে কপাল বড় খারাপ, তোমার বড় খারাপ। 24টা ঘন্টাই তো মোবাইল নিয়ে মরো, সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল মোবাইল গুনাহ গুনাহ কবিরা গুনাহ দেখতে দেখতে চেহারাটা নষ্ট করে ফেলেছ। চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো উজ্জ্বলতা নাই, দেখলে কোনো মায়া লাগে না। সারা রাত কবিরা গুনাহ করে চেহারাটা নষ্ট করে ফেললা রে বাবা। যাদের দিলের চক্ষু খোলা আছে তারা তোমার কপালের দিকে তাকাইলেই বুঝতে পারবে তুমি রাতের বেলা কি করো। যার কলবের চোখ আছে, আল্লাহ হেদায়েত দান করো। তুমি মনে করতেছো আমি তামাশা করতেছি না? বেটা, তোর জীবনটা ধ্বংস হয়ে যাইতেছে আর তুই মনে করেন তামাশা করি? মোবাইল নিয়ে তোর চোখের পাওয়ার যাইতেছে, কিডনি ড্যামেজ হচ্ছে, হার্ট দুর্বল হচ্ছে, মেধা শেষ, যৌবন শেষ, জীবন শেষ, লেখাপড়া শেষ, মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, আলেমের বরদোয়া, শুধুই মোবাইল 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 করে তোর জীবন শেষ হইতেছে, তুই তামাশা মনে করতেছ? তুমি মনে করতেছ আমি তামাশা করি? এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলকে ঠিক রাখতে গিয়া মায়ের টাকা চুরি করেছো, বাবার টাকা চুরি করেছো, বন্ধুর টাকা চুরি করেছো, আরো কত কিছু করেছো। এই মোবাইল তোর কিডনি দুর্বল, হার্ট দুর্বল, চেহারা নষ্ট, চোখের পাওয়ার নাই, যৌবন নাই, জীবন নাই, লেখাপড়া নাই, চরিত্র নাই। তুই এখন যদি আল্লাহ না করুন মরে যাও, তোর মা যদিও কান্না করবে তবে মনে মনে খুশি হবে, একটা বেয়াদব চরিত্রহীন বিপদ কাইটা গেল। কারণ ওর চরিত্রের কারণে আমি মা বহু জায়গায় লজ্জা পাইছি। তাহলে 30 বছরে কামাই করলি বরদোয়া। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ নিজের ভালো তো অনেক বড় বুজুর্গ, হুজুর্গ থেকে অনেক ভালো মনে ভালো ভালো ভাব নিয়ে চলো। এরে আমার যুবক, এই ময়দানটা বড় দামি। কেমন দামি যে রহমতের নবী বলেন এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে গোলাম, দুনিয়াতে তোর একটা কাজের জন্য পাঠাইছি, 2 কাজ নাই তোর জীবনে, কাজ একটা, ইবাদত। এবার তুই চিন্তা করবি তোর খানার দরকার, ঘুমের দরকার, কি লাগবে, সব ব্যবস্থা আগে করছি, তারপরে তোরে পাঠাইছি, কোনো পেরেশানি নেই। তোর খানা লাগবে, আয়োজন করে দিছি। এ বান্দা, তোর ঘুমের প্রয়োজন, তোর বালিশ লাগবে, আমি তুলার গাছ বানায় দিছি।
সব আয়োজন করে তোরে পাঠাইছি, এখন তোর কাজ একটা ইবাদত করলে যদি করতে পারো বিনিময় পাবি বিনা হিসাবে জান্নাত। তবে ইবাদত মানে এটা না সারা রাত মসজিদে কাটাও, সারা দিন যায় নামাজে কাটাও না। ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত, ঘুমাও ইবাদত, কান্না করো ইবাদত, হাসো ইবাদত। তবে মন করা না রহমতের নবীর আদর্শ মতে, নবীর আদর্শ মতে কান্না করবি ইবাদত, নবীর আদর্শে হাসবা ইবাদত, নবীর আদর্শ মেনে বান্দা তুমি বাথরুমে যাইবা ইবাদত, নবীর আদর্শ মেনে পানি পান করো ইবাদত। ইবাদত বানায় করো। এই যে একটা বোতলে পানি তুমি পান করবা ইবাদত হিসাবে না, আমি করবো ইবাদত হিসাবে। কষ্টের কিছু না, সিস্টেম পাল্টাও। কি? তুমি এই পানিটা পান করতে গেলে বাম হাতটা দ্রুত দৌড়ায় যাবে বিদ্যুতের গতিতে, ধরে বাম হাতে বোতলটা ধরবা, মুখাটা খুলে বাম হাতটা দিবা, একটানে আধা লিটার নাই। আমিও পানি এভাবেই পান করবো, তবে বাম হাত যাবে না, ডান হাত যাবে। একটানে পান করবো না, 3টে স্টেপ আমি পান করবো। এবার হয়ে গেল। পিপাসাও মিটলো। তোর পিপাসা মিটলো কিনা জানি না, ভয়, কারণ বুকে গিয়া পানি আটকায় গেছে, ধর করো টাইম নেই। জুতা পরো তুমি ইবাদত বানায় পরো নবীর আদর্শে। তুমিও জুতা পরো, আমিও জুতা পরবো, ইবাদত বানায় পরো। কিসের কষ্ট? ডান জুতায় ডান পা আগে ঢুকাও, এরপরে বাম জুতায় বাম পা ঢুকাও, এরপরে দোনো পায়ে যখন জুতা ঢুকছি, যখন তুমি কদম দিবা, নবীর আদর্শ হলো ডান পা দিয়া কদম আগে দাও। ইবাদত হয়ে গেল। কষ্টের কিছু আছে? বাথরুমে তুমিও যাও, আমিও যাই, রহমতের নবীর আদর্শ মেনে যাও, ইবাদত হয়ে যাবে। বাম পা দিয়ে ঢুকো, খালি পায়ে যাও না, খালি মাথায় ঢুকো না। ঢোকার আগে দোয়া পড়িয়া ঢুকো। কিছুই পারো না তো বিসমিল্লাহ বলে ঢুকো। গিয়া তুমি বাথরুমে বসবা, বাম পায়ের উপরে ভর করে বসবা, নবীর আদর্শ সুন্নাত। হাঁটুর উপরে কাপড় উঠাইবা না, সুন্নাত। খালি মাথায় ঢুকবা না, খালি পায়ে বাথরুমে যাইবা না। বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। আবার তুমি ডান পা দিয়া বের হও, বের হয়ে বলো আলহামদুলিল্লাহ। বাথরুম হইল, ইবাদত হইল। সিস্টেম পাল্টায় দিলে কষ্টের কোনো কাজ নাই। খানা তো তুমিও খাও যুবক বাবা, আমিও খাই, ইবাদত বানায় খাও। দস্তারখান বিছাইয়া খানা খাও, দোনো হাতের কবজা ধুইয়া খাও। প্লেটে খানা নিয়ে ডান দিক দিয়া শুরু করো, বিসমিল্লাহ বলে শুরু করো। খানা তোমার মুখের জুটা কিন্তু আল্লাহ পাক বানায় দিছে। তুমি খাইয়া লইয়া যে জুটা ফালাও, এটা খবরদার, খবরদার, খবরদার। শুধু খবরদার না, যদি তোমার কপাল ভালো থাকে, ওয়াদা করো, ওয়াদা করো, হুশ থাকতে, চোখ খোলা থাকতে কোনোদিন খাদ্যের জুটা পানির মধ্যে ফেলবা না। ওয়াদা করো। কারণ তোমার জুটা এত পাক, এই জুটাটা ফালায় দেওয়ার পরে 3 শ্রেণীর প্রাণী খাওয়ার জন্য অপেক্ষা করে। তোমার জুটা আল্লাহ পাক বানাইছে, তোমার কত দাম, আর তুমি সেই খাওয়ানটারে না পাক বানায় পাচ্ছ। তোমার গাঁজা না খাইলে ভালো লাগে না, বিড়ি না টানলে তোমার শরীর গরম হয় না। তোমার জুটা খাওয়ার জন্য বিড়াল অপেক্ষা করে, কুকুর অপেক্ষা করে, জিনেরা অপেক্ষা করে। আজকে কোন ওয়াজ মানো আর না মানো, আজকে এই ওয়াদাটা করে যাও, জীবনে কোনোদিন জুটা কাটা এমনি পানিতে ফেলবা। ঘরের পিছনে শুকনা কোনো জায়গায় ফেলে দিবা, কুকুর খাবে, বিড়াল খাবে, জিনেরা খাবে। যদি পানিতে ফেলো, 3 শ্রেণীর বরদোয়া পাবো। তুমি বলবা বিড়ালে বরদোয়া দিলে কি আয় যায়। শোন রাসূলের কথা। রহমতের নবী বলেন, একজন বান্দি আল্লাহর আবেদা, সালেহা, জাকেরা, শাকেরা, এমন একজন ইবাদত করনেওয়ালা বান্দি, জীবন ভর ইবাদত করেছে,
হঠাৎ একদিন তার ঘরে বিড়াল ঢুকলো। বিড়াল চিনেন তো? বিড়াল ঘুমাইতেছেন না? বিড়াল ঢুকছে, খাঁচায় আটকায় ফেলেছে। নিজেও খানা দেয় না, অন্যের ঘরে গিয়ে খাবে সেই সুযোগও দেয় নেই। বিড়ালটা খাঁচায় আটকায় পড়ে না খাইয়া ধুকে ধুকে বিড়াল মরে গেল। রহমতের নবী বলেন, ওই মহিলা যখনই অন্যায় করেছে, একটা গায়েবী আওয়াজ কে যেন গায়েবের থেকে বলে, এই নারী, বিড়ালের কষ্ট দেওয়ার কারণে তুই জীবনে যত নেক আমল করেছো সব আমলগুলো বরবাদ। বিড়ালের সাথে জুলুম করলে যদি হয়, যারা মানুষের উপরে জুলুম করো, গরিবের দিয়া গাধার মতো কাজ করো, ঠিক মতো বেতন দাও না। সরকারি চাকরি করো, কন্ট্রাক্ট হয়েছে 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন। এই সিলেটের চালাক মুসলমান, সরকারি বেসরকারি চাকরি করো, ডিউটি 8 ঘন্টা, কন্ট্রাক্ট হয়েছে 20,000 টাকা বেতন। তুমি যদি 1 ঘন্টা ডিউটি না কইরা পুরা বেতন নাও, 1 ঘন্টা ডিউটি না করার বেতন নেওয়া হারাম। এত সোজা আল্লাহ বাবা। এরে নবীর আশিক, ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন। 12 নয়, 24টা ঘন্টা দিয়েই রাত আর দিনকে আল্লাহ কাবার করে দিয়েছেন। 24 ঘন্টার বাইরে আছে নাকি? 24 ঘন্টা দিয়ে দিন আর রাত। কখনো দিন বড় হবে, রাত ছোট হবে, কখনো রাত বড়, দিন ছোট। আল্লাহ কয়, দেখ আমি কত দয়া করছি। পুরা 24টা ঘন্টার মধ্যে 22 ঘন্টা সময় তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও, যাও। এই সিলেটের মানুষ, কলিজাটা ভেঙ্গে কথা বলতেছি রে বাবা, কাউকে আঘাত করার জন্য না, বুকে বুক লাগানোর মোহাব্বত নিয়ে বয়ান করতেছি। 22 ঘন্টা সময় আল্লাহ দিয়া দিলেন, যা তোর ব্যক্তি কাজে লাগাও, চাকরিতে ব্যবহার করো, ব্যবসায় কাজে লাগাও, লেখাপড়া করো। 22 ঘন্টা সময় তোমার, যাও তোমার পার্সোনাল কাজে ব্যয় করো। থাকলো কয় ঘন্টা? মাত্র 2 ঘন্টা সময় তোমার কল্যাণের জন্য আখিরাতের লাইনে ব্যয় করো। কয় ঘন্টা? দেখছেন আল্লাহ কত দয়াময়। কয় যে 2 ঘন্টা কিন্তু একসাথে দেই না। যদি বলতাম 2 ঘন্টা একসাথে দাঁড়ায় নামাজ পড়বি, কষ্ট হইতো না? যদি বলতাম 2 ঘন্টা সময় এক নাগারে কোরআন তেলাওয়াত করবি, কষ্ট হবে। আমি এভাবে দেই নাই, আমি আরো দয়া করেছি। 2 ঘন্টা ভাগ করছি। ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে তুই দোকানে যা, দোকানদারি অফিস করে। আবার জোহরের সময় 10 রাকাত নামাজে আবার 20 মিনিট দিয়া খাইয়া লইয়া আবার অফিসে যা। আবার একটা গ্যাপের পরে আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া আবার দোকানে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট দিয়া তুমি আবার দোকানে যাও। আবার এশার নামাজের 9 রাকাতে 20 মিনিট সময় দিয়া বাসায় যা। যাইয়া স্ত্রীর হক আদায় কর, সন্তানের হক আদায় করে ঘুমা। স্ত্রীর হক আদায় চিন্তা নাই, সন্তানেরও চিন্তা নাই, সারা রাত মোবাইলের হক আদায় করে কবিরা গুনাহ করে। আবার ফজরের সময় উঠা 5 বেলার নামাজের জন্য 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট এমন ভাবে দিছেন যাতে তোর ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। এত সুযোগ দেওয়ার পরও যারা নামাজ পড়বি না, তোর চামড়া রাখবো আমি, কুত্তার থেকে তোর বেশি শাস্তি দেব, তোর এমনি ছেড়ে দিব। তোর ব্যবসার ক্ষতি করলাম না, তোর চাকরির ক্ষতি করলাম না, তোর লেখাপড়ার ক্ষতি করলাম না, মাত্র 20 মিনিট কইরা সময় ভাগ করে দিলাম যাতে তোর ক্ষতি না হয়, ঘুমের ক্ষতি না হয়, ব্যবসার ক্ষতি না। এরপরেও যারা নামাজ পড়বি না, আমি আল্লাহ তোর এমনি ছেড়ে দিব না, তুই রেডি থাক।
আমার দেয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইলি সব আমার। আমি আর হিসাব দিব না। যদি 20 মিনিট করে হাজিরাটা ঠিক মতো দাও, ওরে শয়তানের ধোকায় পড়িয়া যারা এতদিন পারো নাই, আমি আল্লাহ ফজরে ডাকলাম, মুয়াজ্জিনের দিয়া সালাতু খায়রুম মিনান নাওম, তোরে ফজরের হাজিরায় পাই নাই। আমি আল্লাহ রাগ করি না, যদি রাগ করতাম তোরে ঘুমের থেকে আর জাগাইতে দিতাম না। আমি আল্লাহ মুয়াজ্জিনের দিয়ে আবার যোহরের সময় ডাক দিছি, এই ডাক, হাইয়া আলাস সালাহ, এই নিমো খারাপ, তোরে যোহরের হাজিরায় পাই নাই। আমি আল্লাহ এখনো রাগ করি নাই। আমি আল্লাহ আসরের সময় আবার হাজিরায় ডাকলাম, আয় আয় তাড়াতাড়ি। আসরেও পাই নাই, মাগরিবে ডাকলাম, পাই নাই। এশার নামাজেও ডাকা হলো, পাওয়া যায় নাই। আহ, আল্লাহ কত দয়া। আল্লাহ কয়, তোরে 5 বারও যখন পাইলাম না, এইবার আমি আল্লাহ নিজেই তৈরি হয়ে গেলাম। যখন আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, মাছ ঘুমায়, গাছ ঘুমায়, পশু ঘুমায়, পাখিরা ঘুমায়, মানুষ ঘুমায়, ওই ঠিক নীরব গভীর রাতের বেলা আমি আল্লাহ নিজে রেডি হয়েছি তোকে ডাকার জন্য আসবো।